আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে জুনের 1 তারিখ, পহেলা জুন। আজকে আমি আসছি আমার শখের সবজি বাগান থেকে এই বছরের প্রথম বত্তা শাক হারভেস্ট করতে। বত্তা শাক আর এই বছর উঠাই নাই, আজকেই ফার্স্ট উঠাবো। সকালের দিকে হালকা একটু বৃষ্টি হয়েছে, একটু গরমটা কম। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার শখের সবজি বাগানের বত্তা শাকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনারা থাকবেন আমার সঙ্গে। আমি ভিডিওটা রেকর্ড করছি। আজকে শাকগুলা সব একদম মূল থেকে উঠিয়ে ফেলবো। মূল থেকে উঠিয়ে ফেলে গাছগুলাকে একদম পরিষ্কার করে ফেলবো। এই জায়গাগুলা এখানে বত্তা শাক না, অন্য জায়গায়। কিন্তু বৃষ্টি হলে কী হবে, আবারও রোদ উঠতেছে। তবে আগের তুলনায় একটু গরমটা কমছে আলহামদুলিল্লাহ। আর আমার বাগানে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফুটতেছে। এখন একটার পর একটা ফুল ফুটবে, এগুলা ফুটবে কন্টিনিউয়াসলি। দেন এগুলা ফুটতে থাকবে একদম শীতের অক্টোবর নভেম্বর ডিসেম্বরও এগুলা ফুটে, এই ফুলগুলা ফুটতে থাকবে। তারপরে এখন ফুটতেছে আবার কসমস, বিভিন্ন কালারের কসমস ফুটতেছে। দেন ফুটবে সানফ্লাওয়ার। আলহামদুলিল্লাহ কন্টিনিউয়াসলি ফুটবে। আর তারপরে এগুলা ফুটবে, এগুলাতেও কিন্তু খুব সুন্দর পপি কাইন্ড অফ ফুল হয়। পপি ইংল্যান্ডের একটা ফুল, সেই ফুলগুলা হয় এখানে। আর এই ফুলের কালারটা এই ফুলটাই, এটার কালারটা দেখেন কত সুন্দর, বাসন্তী কালার। আর ওইখানে ফুটছে আরও নাইস হয়েছে, দেখছেন এটার কালারটা মাশাআল্লাহ কি নাইস হয়ে ফুটছে। তো এখন আর কথা না বাড়াই, আমি এখন শখের সবজি বাগান থেকে এই বছরের প্রথম বতুয়া শাক হারভেস্ট করব। তার জন্য সব কিছু নিয়ে আসছি। এটা আমার ফ্রন্ট ইয়ার্ড। এখান থেকে তো কিছুদিন আগে, ঈদের আগে মূলা শাক উঠিয়ে খাইছি। আর আজকে উঠাবো বত্তা শাক। আর এই যে এগুলা হয়েছে আপনার বাংলাদেশে যে হয় মটর, কালাচানা শাক, এগুলো উঠাবো। আমি উত্তরবঙ্গের এক ভাবির কাছ থেকে শুনেছিলাম, উনি বলছে এই শাক নাকি খেতে খুবই মজা, খুবই টেস্টি। আর এই শাকে নাকি অনেক পুষ্টিগুণ। আর এই যে বতুয়া শাকে কিন্তু ফুল চলে আসতেছে। আর রোদের কারণে যে পাতা একদম, রোদ যে এতদিন ছিল পাতাগুলা সব জ্বলে যাচ্ছিল। এই যে শুধু এখানেই না, আমার বতুয়া শাক দেখুন কত বড় বড় হয়েছে। আমি প্রত্যেক বছরই 2-1টা গাছ রেখে দিই, এ থেকে বিচি হয়। তো আমি দেখাই যেখানে পড়ছে বিচি, সেখানে হয়েছে। এই যে দেখেন ফুল গাছের চিপায়, কানাচে আনাচে সব জায়গায়, এইখানটায়। তারপরে ওই যে ওইখানটায় আমার ডালিয়া লাগাইছি, ওই ডালিয়াতেও হয়েছে। এখন আমি সব উঠায় ফেলবো। এই যে এখানেগুলো তো জলেই গেছে রোদের কারণে, এখন সবগুলা উঠিয়ে নিব। তো চলেন শাকগুলাকে উঠায়। আর লাই শাকেরও ফুল চলে আসছে, লাই শাকের বিচে আমি রাখছি, তারপরে আবারও হচ্ছে, এগুলাও রাখবো। তো এখন শাকগুলাকে উঠাই। চলেন ভিডিওটা শুরু করি। লেটস গেট স্টার্টেড। সবগুলা উঠাই নেব একদম মূল থেকে, গাছ বড় হয়ে গিয়েছে। একদম মূল থেকে যেন এতগুলা শাক উঠাইছি, বত্তা শাক। যা হয়েছে অনেকগুলা হয়ে গেছে বত্তা শাক, আরও আছে। শুধু এই জায়গা থেকে উঠাইছি, শুধু এখান থেকে উঠাইছি। তারপরে এই যে টবে ছিল, যে বিভিন্ন জায়গায় যে হয়েছে, এগুলো সব উঠাইছি। তারপরে ওই পাশে রয়ে গিয়েছে এই যে, মানে সব বত্তা শাক বৃষ্টি না হওয়ার কারণে একদম নেতিয়ে গেছে। আর এগুলা মাশাআল্লাহ খুব হেলদি, এগুলো রয়ে গেছে, এগুলাকে এখন উঠাবো। দেন ওই যে ওইগুলাকে উঠাবো। এখন এগুলাকে উঠিয়ে নিই। ফাইনালি সবগুলো এখন উঠিয়ে শেষ করলাম। যেগুলো বাকি ছিল ওই টবের, এগুলাকে উঠিয়ে নিলাম। বেছে তারপরে নিতে হবে, কারণ রোদের কারণে, বৃষ্টি না থাকার কারণে শুধু তোলা পানিতে গাছের তো আর ওই রকম হয় না। তো গাছগুলা জ্বলে গিয়েছে। এখন এগুলাকে ব্যাকয়ার্ডে নিয়ে বসে বাঁচবো। এখন খালি বৃষ্টি হয়েছিল, এখন যদি আরও থাকতো গাছগুলা নাইসলি হেলদি হয়ে হইতো। তো ঠিক আছে,
এ ছিল আমার শখের 2026 সালের শখের সবজি বাগানের প্রথম বত্তা শাক হারভেস্ট করা এই বছরের। ইনশাল্লাহ আবারও বুনে দিব। একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে কিন্তু গাছ খুব সুন্দরভাবে গ্রো হয়। এখন অন্য অন্য গাছগুলো গ্রো হবে। আর দেখেন আমার বাগানে কত সুন্দর সুন্দর ফুল ফুটতেছে এখন, আলহামদুলিল্লাহ। এই ফুলটাও জায়গায় জায়গায় আছে, ফুটতেছে। এখন ব্যাকইয়ার্ডে যাব, ব্যাকইয়ার্ডে গিয়ে বসে বসে আমার এই শাকগুলোকে বাছবো। আর এই যে এখানে যা আরও রয়ে গিয়েছে, এই যে মটর শাক, এগুলো আর তোলা হচ্ছে না, এগুলোকে উঠিয়ে নিব কালকে ইনশাল্লাহ। কালকে আমার একটা কাজ আছে, কাজ শেষ করে এসে এগুলোকে উঠিয়ে নিব যদি পারি আর কি। তো ইয়েগুলা বতুয়া শাকগুলো উঠাইছি, এখন অল্প কিছু আছে, মানে লাস্ট ইয়ারের সবগুলা নষ্ট হয়ে গিয়েছিল। তো এই বছর আমি বাগান ইয়ে করার সময় অল্প একটু পেয়ে এটা আবার লাগাই দিছি 2 জায়গায়। তো এখান থেকে একটু হয়েছে, তো একটু হেঁচি শাক উঠিয়ে নিয়ে যাব বত্তা শাক দিয়ে খাওয়ার জন্য। এখানে একটু লাগাইছি, আরেক জায়গায় লাগাইছি, এই যে এইখানটায় লাগাইছি, এখানেও বত্তা শাক হইতেছে। তো এখন যদি একটু এগুলা কেটে দেই, কেটে দিয়ে নিয়ে যাব, নিয়ে রান্না করে ফেলবো। তারপর আবার দেখা যাবে বৃষ্টি হলে এটা গ্রো হবে ভালো। তো এখান থেকে অল্প একটু কেটে নিয়ে যাই। আর ওই দিন বাংলাদেশি গ্রোসারিতে গিয়ে এটা পাইছি, এই শাকটা। এটা কী শাক দেখে আপনারা কেউ বলতে পারেন কিনা। তো একটা পেয়ে আমি এটাকে ভেঙে ভেঙে এই যে এরকম করে লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু লুটনের বাসায় আমি একটা পেয়ে শাকের সাথে, পাট শাক না কি শাকের সাথে, লাল শাকের সাথে পেয়েছিলাম, এনে আমি লাগিয়েছিলাম। লুটনে কিন্তু আমার অনেক হয়েছে। এটা থেকে বিচি হয়, দেখি কেউ এটা বলতে পারেন কিনা। আমি একটু কাছ থেকে দেখাই এই শাকটা। এটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটা শাক। এটা আমার লুটনের বাসায়ও হয়েছিল, অনেক হয়েছিল পরে, যেটা এবারও পাইছি, পেয়ে এনে লাগিয়ে দিছি। তো এখন আমি এখান থেকে হেঁচে শাক যে কয়টা আছে এগুলো উঠিয়ে নিয়ে শাকের সাথে রান্না করে ফেলবো। তারপর আবার এগুলা হবে ভেঙে দিলে। থেকে এই যে মিষ্টি কুমড়া শাকগুলা উঠায় নিচ্ছে অল্প একটু, এগুলো একটু ভাজি করব। আর এই যে বত্তা শাকগুলাকে উঠিয়ে নিয়ে আসছিলাম, যে সেগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি রসুন দিয়ে তেল ছাড়া ভাজি করার জন্য। আমি এটার রেসিপিও কোনো এক সময় শেয়ার করেছিলাম, তেল ছাড়া কিভাবে শাক রান্না করা হয় রসুন এবং কাঁচামরিচ ছেঁচে দিয়ে। এটা কিন্তু খুবই টেস্টি হয়। তো আজকে এই শাকটা আমি রান্না করব। এইবার 2026 সালের প্রথম আমার শখের সবজি বাগানের বত্তা শাকগুলো উঠাইছিলাম বাগান থেকে, এগুলো সব এখন রান্নার জন্য কেটে নিচ্ছি। আর দেখেন কি সুন্দর আমার এই বত্তা শাকগুলো, কি হেলদি মাশাল্লাহ। একটা শাকও পোকা খায় নাই, স্লাগে খায় নাই। কি বড় বড় পাতা দেখেন মাশাল্লাহ। লাস্ট ইয়ার এর থেকে বড় বড় পাতা ছিল। তো ঠিক আছে, একটা শাকগুলোকে কেটে নিই, কেটে নিয়ে তেল ছাড়া এই শাকটা রান্না করব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি কানিজ আক্তার এখানেই বিদায় নিচ্ছি। আমার 2026 সালের 1 জুন আমার শখের সবজি বাগানের বত্তা শাক হারভেস্ট করার ভিডিওটা। আল্লাহ হাফিজ।